নাসরিনের জানাজায় উপস্থিত মুসলমান বৃন্দ, জীবনে যেমন আনন্দ পেয়েছি, দুঃখ পেয়েছি অনেক। এই মাঠে মা জানাজায় শরীক হয়েছিলাম, বাবার জানাজায় শরীক হয়েছিলাম। আমরা এখনো 7টা ভাই জীবিত, 3টা বোন জীবিত। কখনো আমরা একত্র এরকম আসতে পারি নাই। ছোট ভাই এসেছে তো বড় ভাইকে পাই নাই, বড় ভাইকে পেয়েছি তো ছোট ভাইকে পাই নাই। আজকে দেখলাম সবাই এসেছে। 2টো ভাই বাবুল, বেল্লাল আর অন্য ভাই আছে। আমেরিকায় থাকে একজন, ইংরেজে থাকে একজন, বাকিরা সবাই এসেছে। আমি আজকে আর কিছু বলতে চাই না। আমার যখন চরম দুঃসময় ছিল, আমি একজন মুসলমানের ছেলে হওয়ার পরও আমার বিয়ের পাত্রী ছিল না। সেই সময় নাসরিন আমাকে বিয়ে করেছিল। আমার 3টা বাচ্চা রেখে গেল। জানি না তাদের কিভাবে লালন পালন করবো, কিন্তু এই জানাজায় দাঁড়িয়ে বলছি, আমি আজ থেকে মা এবং বাবার দায়িত্ব আমি আমার সন্তানদের প্রতি পালন করবো। আপনারা আমার নাসরিনকে মাফ করে দিয়েন। আমি আল্লাহ নাসরিনের কাছে মাফ চাই। কারণ একটা মানুষ মরে যাবে তা বোঝা গেলে কিছু তো বলা যায়, একটি কথাও বলতে পারি নাই, নাই। আমার বড় ভাইয়ের ছেলে বাপ্পি জেলখানায় যখন দিনে 50 বার ফোন করতো, ওর খাবার দেওয়া হয় নাই, ও ডিভিশন পায় নাই, কি করলা। যখন তার স্ট্রোক করেছে, তার আধা ঘন্টা আমাকে বলেছে, বাপ্পির কি হলো? হচ্ছে, আমি কথা বলেছি তো, বড় ভাই যাবেন দেখা করার জন্য, আমি বলেছি। কি যে যন্ত্রণা ছিল আমি জানি না। কয়েক মিনিট পর আমার বড় মেয়ে তুমি ফোন করে আব্বু মা জ্ঞান হারা হয়ে পড়েছে, হসপিটালে নিয়ে গেছে ভাইয়া। অনেকবার হসপিটালে গেছে, কারণ আমি তোর জন্য ও 1 মাস থাকছে হসপিটালে, আমি 15 দিন হসপিটাল থেকে বের হয়ে গেল। অন্য অনেকদিন বলেছি ঠিক আছে আমি আসতেছি, কালকে আসি, সন্ধ্যায় আসবো। আমার মনে হয় আমি একটা সেকেন্ডও দেরি করি নাই, বলতে আমি আসতেছি। ওর সঙ্গে যারা থাকে তাদের বলছি চলো 5 মিনিটের মধ্যে। একটা কথাও বলতে পারি নাই, মা তো চাইতে পারি নাই। আপনারা মাফ করবেন, আমার অনেক ভুল আছে, ত্রুটি আছে। এই গ্রামে আমি বড় হয়েছি, কত খেলাধুলা করেছি, কত ঝাঁটাঝাঁটি করেছি কত জনের সাথে। আপনারা আমাকে মাফ করবেন, আমার স্ত্রীকে মাফ করবেন, নাসরিনকে মাফ করবেন। আপনাদের একটি মানুষের মাফ হয়তো আল্লাহ আমাকে ব্যস্তবাসী করতে পারে। এই জানাজায় দাঁড়িয়ে যে কোনো মানুষের দোয়া, একজনের দোয়া, কোটি দোয়া খেতে দেখতে হতো না। দোয়া করবেন। গতকালকে আমি ওর জন্য কবরের জায়গা দেখে গিয়েছিলাম। বড় ভাই বলেছিলেন তুমি খুব পাশে মার পুকুর তুমি জায়গা দাও, তার খুব পাশে নাসরিনকে দাও। আমার পরে মনে হয়েছে আমার 2টি মা, আরেকজন মা আমার খুব পাশে, মার ডান পাশে থাকুক। সেই জন্যই আমি আমার মায়ের নিচে আমার স্ত্রীর কবরের জায়গা করেছি। আল্লাহ যদি কবুল করে আপনাদের কাছে দোয়া চাই, আমি আমার বাবার পায়ের কাছে আমি আমার কবর চাই।
আল্লাহ যেন আমাকে এই কবরটা নসিব করেন। জানি না যে দেশের জন্য জীবন ছড়িয়েছিলাম সেই দেশে আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেছে শহীদানেরা। এরপর আমি আর বাঁচতে চাই না। আপনারা শুধু আল্লাহর কাছে প্রার্থনা করুন আমার বাবার পায়ের কাছে যেন আমার কবরটা হয়, আর এই দেশ যেন মানুষের দেশ হয়। আমি না আমার জীবন দেশটা দেখে গেলাম না, কিন্তু পরবর্তী প্রজন্ম যেন শান্তিতে সুখে স্বাধীন দেশের নাগরিকের মতো যেন থাকে। আল্লাহ আমাদেরকে সেই তথ্য দিয়ে আমি তাহলে জানাজা করি নাই, বড় ভাই পড়ে নাই, আমার ছেলে পড়ে নাই, ভাইয়েরা পড়ে নাই। আমরা এখানে জানাজার নামাজে শরীর করছি, আপনারা দোয়া করেন আর আমার নাচ চিন্তাগুলো মাফ করেন। যার জন্ম আমি দেখেছি আজকে আমাদের পারিবারিক কবরস্থানে মায়ের পায়ের কাছে চিরতরে কবর দিয়ে দিয়েছেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধের কিংবদন্তি, আমাদের গৌরব, আমাদের অহংকার, আমাদের ভালোবাসা। সাবিহাত ইসলাম আপনারা সাল দিলে নাসরিন তাদের থেকে জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তার শান্তিতে বেঁচে রেখে করুন। আসসালামু আলাইকুম। বলা খুব দুরূহ, কারণ একদিকে যদিও আমরা একই পরিবার, এই পরিবারের সাথে আবার নতুন করে স্থাপিত হয়েছিল তার মাধ্যমে এক অর্থ সেটা বিশ্লেষণে আসবে আমার মতো আমার আপনাদের মানসিক অবস্থা নেই। সেটা কিন্তু আমার সাথী মরহুম মাকফুরা বেগম মুসলিম কিতাবের স্মৃতি। আল্লাহর দরবারে আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যাতে জান্নাতুল ফেরদাউসে সমাহিত করেন। সে নিঃসঙ্গ হয়ে গেল। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব তাকে এবং তার তাদের অন্তরে শান্তি দিন আল্লাহ। এই তাকবীরের মাঝে মাঝে আর প্রথমে নিয়ত, তারপরে সানা, তারপরে দরুদ যেটা আপনারা স্ব ইচ্ছায় মোকাব্বির হবেন।